ঈদযাত্রায় ৫ জোড়া বিশেষ ট্রেন ও ৪৪টি কোচ সংযোজন করা হবে। সড়কযাত্রা স্বস্তিকর করতে সংস্কার চলছে সড়কেও। ব্যবস্থা নেওয়া হবে টিকিট কালোবাজারির বিরুদ্ধেও। ঈদযাত্রা সংক্রান্ত এক সভা শেষে আজ এসব তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। ঈদ যাত্রা নিরাপদ করতে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও অংশীজনদের সঙ্গে সভা করেন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সভা শেষে মন্ত্রণালয়ের দুটির উপদেষ্টা জানান, এবারের ঈদ যাত্রায় থাকছে ৫ জোড়া বিশেষ ট্রেন। অন্য ট্রেনগুলোতে যুক্ত হবে ৪৪টি অতিরিক্ত কোচও। অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৪ মার্চ। ফিরতি টিকিট জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ট্রেনের জন্য আমরা 10টা বিশেষ ট্রেন আমরা চালু করছি, 5 জোড়া। আর হচ্ছে যে এখন আর অফ ডে থাকবে না, প্রত্যেক দিনই ট্রেন যাতায়াত করবে। আর হচ্ছে যে অতিরিক্ত কোচ সংযোজন করা হয়েছে, যাত্রী সংখ্যা যেহেতু বাড়বে সেই জন্য 44টা অতিরিক্ত কোচ সংযোজন করা হচ্ছে। সড়ক পথ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বিভিন্ন স্থানে প্রয়োজনীয় সংস্কার শেষ হবে 15 রমজানের মধ্যেই। নিরাপত্তা বিধানে টার্মিনালগুলোতে থাকবে সিসিটিভি ক্যামেরা। 15 রমজানের মধ্যে এগুলো রাস্তাগুলোর যে যতটা সম্ভব সংস্কার করা হবে। মহাখালী, সায়দাবাদ এবং গাবতলী সবগুলোতে সিসিটিভি বসানো হবে এবং ওই যে সদরঘাটেও বিআরটিএ এবং ওই যে সিটি কর্পোরেশন আর সবাইকে মিলে একটা কমিটি করা হয়েছে এবং এটা মনিটরিং করা হবে। ধীর গতির কারণে সৃষ্ট যানজট এড়াতে ঈদ যাত্রায় পদ্মা সেতুতে গাড়ির গতিসীমা ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার করা হবে বলেও জানান তিনি। পদ্মা সেতুতে ওই যে যাতায়াতের যে সীমা যেটা 60 ছিল সেটাকে 80 করা হবে, যাতে যানজট না হয়, যাতে গাড়ি আটকে না থাকে আর কি। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।